বন্ধুরা দেখো আমার চুনো মাছ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে কেমন লাগলো। তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটা অবশ্যই দেখবে। আর যারা উচ্ছে খায় না তাদের জন্য এই রান্নাটা খুব সুন্দর। প্রথম থেকে অবশ্যই আমার ভিডিওটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে একটি নতুন রেসিপি তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আজকের নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে তো উচ্ছে খেতে চায় না, অনেকে ভাবছে যে তিতো, কিন্তু রান্নার কাছে গোড়া। ঠিক আছে, তো চলো আজকের আমি বানাবো দেখো উচ্ছে দিয়ে চুনো মাছের চচ্চড়ি। তো এইগুলো হলো চেলা মাছ, ছোট ছোট চেলা মাছগুলো যে হয় সেই চেলা মাছ। উচ্ছে, আলু, একটা দেখো পেঁয়াজ, আর এখানে দেখো সর্ষে বাটা। তো আজকে এমন ভাবে আমি উচ্ছে রান্না করব যাতে তিতো লাগবে না আর খুব সুন্দর খেতে লাগবে। তো চলো আমি উচ্ছেগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। পরিমাণ মতন দেখো এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এতটা লবণ লাগবে না, কেন চুনো মাছ তো কম লবণ এখন লাগে। আর বেশি লবণ দিলে বলতো চুনো মাছটা সে নুন নুন বেশি খেতে হয়ে যাবে। তো বন্ধুরা, উচ্ছে চচ্চড়ি বানাবার জন্য দেখো আমি উচ্ছেটাকে প্রথমে এরকম দু চালা করে নিয়েছি, ঠিক আছে। এবার এইভাবে আমি কাটবো, কত সুন্দর হচ্ছে দেখো। এইভাবে আমি উচ্ছেগুলোকে সব কেটে নেবো। তো বন্ধুরা, এবার দেখো আলুটা কিভাবে কাটবো। আলুটা বড় বলে জন্য এরকম আধখানা করে নিয়েছি। নিয়ে এবার দেখো এরকম ভাবে দেবো। তো আলুগুলো ঠিক এরকম লম্বা লম্বা মতন কাটবো, আর বেশি মোটা মোটা করবো না। তো দেখো এইভাবে কেটে নেবো। তো বন্ধুরা দেখো এখানে উচ্ছেটা আমি কেটে নিয়েছি, নিয়ে ভালো করে দেখো জল দিয়ে ধুয়েও নিয়েছি। তো এখানে কি বলতো, এবার আমি এখানে হলুদ নুন মাখিয়ে দেবো। নুন মাখিয়ে দিলে কি বলতো এর তিতো ভাবটা চলে যাবে, জল বেরিয়ে যাবে একটা নুন মাখিয়ে দিলে। আর ভাজতেও কিন্তু খুব সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, এখানে যে সর্ষেটা আছে আমি এবার এতে নুন দিয়ে সর্ষেটা বেটে নিয়ে আসবো। অনেকক্ষণ ধরে সর্ষেটা বাটা থাকলে নুন দিয়ে, তো তিতোটা থাকবে না, তিতো ভাবটা চলে যাবে। তো চলো আমি সর্ষেটা বেটে নিয়ে আসি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে উনুন ধরে দিয়েছি, আমি এবার এখানে দেখো কড়া বসিয়ে দিচ্ছি। চলো কড়াটা একটু গরম হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গিয়ে কিরকম ধোঁয়া বার হচ্ছে দেখো। এই তেলেতে কিন্তু আমি এবার মাছ ভাজবো, নাহলে ছোট মাছ তো তেল গরম না হলে দিলে ভেঙে যাবে। তো চলো আমি এবার মাছগুলো ভেজে নেবো। সব মাছগুলো আমি একসাথে দিয়ে দেবো। তো বন্ধুরা, খোলায় মাছগুলো দিয়ে প্রথমে এই দেখো আমি হাত দিয়ে একটু সরিষাও দিয়েছি, তারপর গরম তো সেজন্য খুন্তিতে দেখো আস্তে আস্তে আমি পুরো মাছটা চর্বিতে করে দিচ্ছি। তো চলো মাছটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এইভাবে মাছগুলো আমরা উল্টে দেবো। দেখো মাছগুলো কিন্তু আমার একটু ভাঙেনি। ছোট মাছ তো এইভাবেই ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমার মাছগুলো দেখো একটাও এখনো ভাঙেনি, কত সুন্দর ভাজা হয়েছে দেখো। তো মাছগুলো আমি এবার তুলে নেবো, দেখো লাল লাল করে কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেবো। এতেই আমি এবার তেল দিয়ে দেবো, অল্প করে তেল দেবো, বেশি দেবো না। আর এখানে দেখো উচ্ছেগুলো যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার উচ্ছেগুলো আমি ভেজে নেবো।
দেবো। নুন মাখিয়েছিলাম তো হলুদ দিইনি, তো এখন একটু দেখো আমি হলুদ দিয়ে এবার উচ্ছেগুলোকে কড়া করে ভেজে নেবো। তো চলো উচ্ছেগুলোকে ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে উচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমি এবার উচ্ছেগুলো তুলে নেবো। তো আমি এতে আর তেল দেবো না, ওই তেলেতেই দেখো আমি এবার এখানে আলু কেটে রেখে দিয়েছি, আলুটা দিয়ে দেবো। আলুটা একটু নুন দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আলুগুলো কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাকে আমি এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এবার ভেজে নেব। বন্ধুরা, এখানে আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন। এবার দিয়ে দেবো আমি জল। এখানে অল্প করেই আমি জলটা দিলাম, তার কারণ আলুটা দেখো ভাজতে ভাজতে এখানে অর্ধেক সিদ্ধই হয়ে গেছে। তো অল্প এখানে জল দিলে আমার হয়ে যাবে, তার জন্য এখানে আমি অল্প জল দিলাম। আর নুন দিতে লাগবে না। দেখো বন্ধুরা, এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখো। এবার আমি এখানে দিয়ে দেবো দেখো উচ্ছে ভেজে রেখে দিয়েছি উচ্ছে। আর এখানে দেখো যে আমি মাছগুলো ভেজে রেখেছি, মাছ এবার দিয়ে দেবো। দিয়ে দেবো দেখো এখানে এবার সর্ষে বাটা। আর হ্যাঁ বন্ধুরা, এই তরকারিটা কিন্তু এখন একটু শুকনো হবে, এতটা ঝোল ঝোল থাকবে না। তো চলো এই আর একটু শুকনো হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার উচ্ছে চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আর দেখো শুকনো শুকনো মতন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। তো চলো আমি এবার নামিয়ে নিই। আর এখানে নুন আরে একদম ঠিক আছে, নুন আরে দিতে লাগবে না। তো বন্ধুরা, আজকের আমার উচ্ছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে। আর এইভাবে তোমরা বাড়িতে উচ্ছে রান্না করলে একদম কিন্তু তিতো লাগবে না, আর গরম ভাতে একদম পুরো জমে যাবে, খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতন টাটা।